তারাপুর গ্রামের এই কূপটি স্বপ্ন দেখিয়েছিল কসবাবাসীকে, তবে শেষ পর্যন্ত গ্যাস পাবার আশায় থেকে গেছে। 2018 সালে তারাপুর গ্রামে গ্যাসের সন্ধান মেলে। সে সময় এখানে ঢাকঢোল পিটিয়ে কূপ খনন করা হয়। প্রচুর পরিমাণে গ্যাস পাওয়া যাবে দাবি করেছিলেন সংশ্লিষ্টরা। জাতীয় গণমাধ্যমেও উঠে এসেছিল সে খবর। তবে শেষ পর্যন্ত কূপ থেকে গ্যাস উত্তোলনের কাজ বন্ধ হয়ে যায়। কী কারণে মাঝপথে কাজ বন্ধ হয়েছে জানেন না এলাকাবাসী। আমরা জানি যে গ্যাস উঠবে আগে কইছে, আমরা দোকানে আয়া তারা বসা করছে, আলোচনা করছে, এবার শুনি যে আমরা আর গ্যাস উঠতো না, তারা জানে চেষ্টা করে উঠবো। গ্যাস খনন করছে, আগুন দিছে, গ্যাস উঠছে কইছে, এরপরে ইঞ্জিনিয়ারে কইছে গ্যাস উঠতো না, কই এটা বন্ধ করছে। বন্ধ করার পরে গ্যাস একদিন ছুটে গেছে, ফায়ার সার্ভিস আইয়া আগুন নিবাইয়া পরে সিসাদা গালাই টালাই গেছে, এরপরে তারা আর গ্যাস উঠতো না। এখানে প্রথম যখন জায়গা নেওয়ার ডেজার্টটা বরফ করার পরে এটা কূপ করলো। কূপ করার পরে গ্যাস জ্বালছে, কম জ্বলে এই কথা বললো। 2 দিন 3 দিন জ্বালাইলো, এরপর বন্ধ করে দিল। বন্ধ করার পরে আবার 2-3 মাস পরে আবার কি জানি গ্যাস ছুটলো, আবার বন্ধ করে দিছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্থানীয় সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ গ্যাসের সম্ভাবনা থাকায় বাপেক্সের আওতায় শালদা নদী গ্যাস ক্ষেত্র এর অধীনে তারাপুর কসবা 1 কূপ স্থাপনায় একটি কূপ খনন করা হয়। তখন প্রচুর পরিমাণে গ্যাস পাওয়া যাবে বলে দাবি করেন সংশ্লিষ্টরা। তবে শেষ পর্যন্ত কূপটি বন্ধ করা হলো কেন, এ নিয়ে প্রশ্ন স্থানীয়দের। আমি কসবা 7 নং ওয়ার্ডের লোক। আমার বাড়ির পাশে এই গ্যাসের কূপ। আমি জানি যে এই গ্যাস কূপে যে তারা গ্যাস আসছিল তুলতে, তারা বলছে এই গ্যাস কূপে প্রচুর গ্যাস। একদিন রাত্রে আমি বিকট শব্দ শুনতে পাই যে গ্যাস ছুটে গেছে, কিন্তু তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে লোক আইন না, এরপর এই গ্যাস কিভাবে বদ্ধ করছে, বদ্ধ করে সেরা এটা একমাত্র আমরার আইনমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কারণে তারা মনে হয় ভারতের কাছে বিক্রি করে দিছে। এই ঘটনা না হইলে এটার মধ্যে প্রচুর গ্যাস। ভারতে 400 গজ এদিক ওদিক এরা গ্যাস তুলতে পারতে, তাহলে আমরা কেন পারবো না? আমার মনে হয় যে এদিকে গ্যাস আছে, আমরা চাই যে আরেকটা কূপ খনন করুক, কইরা এখানে গ্যাস আসে কিনা না আছে কিনা এটা যাচাই কইরা আমাদের কসবার গ্যাসের চাহিদা পূরণ করুক। ভারত সেখানে গ্যাস উত্তোলন করার জন্য তারা রিগিং করতেছে। যদি ওইটাই হয় তাহলে আমাদের গ্যাসটা আমরা রিগিং কেন করতে পারবো না? সেই জন্য আজকে আমি বাংলাদেশ সরকারকে, বিশেষ করে বর্তমান সরকারকে আমরা অনুরোধ করব যে এই গ্যাস কূপটি পুনরায় কূপ খনন করার জন্য আমরা কসবাবাসীর পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি। শত শত লোক এটাকে আমরা সমর্থন করেছে, তাই আমি অনুরোধ জানাবো বর্তমান সরকার যেন আমাদের এই গ্যাসটাকে আবার পুনরায় চালু করার জন্য আমি কসবা উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে গত বছর অক্টোবরে প্রধান উপদেষ্টা বরাবর একটি আবেদনপত্র দেন কসবায় গ্যাস চাই আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম শাহীন। এর প্রেক্ষিতে ওই মাসেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই সাথে তদন্ত কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে সফট কপি সহ তদন্তপত্র জমা দিতে বলা হয়। তবে সে কমিটিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। আমি যখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি চিঠি পাঠাই কসবা তারাপুরের গ্যাস কূপের নামে, সেখান থেকে একটি কমিটি ঘোষণা করা হয় সরজমিনে এসে। এই কমিটিটি এখান থেকে একটি রিপোর্ট প্রদান করবে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের এতই আগ্রাসী মনোভাব এবং তাদের যে দুর্নীতির এতই শক্ত, তারা ওই কমিটিটি ওইখানেই বসে কমিটিটি ঘোষণা করে এবং সেই 8 সদস্য কসবা না এসেই এই কমিটিটির রিপোর্ট প্রদান করে এবং এই রিপোর্টের কোনো অনুলিপি আমরা পাইনি। এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তারাপুরের এই কূপে আসলে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের।